আসলাম আম্মা, আমার হয়ে গেছে, আমি এবার বাইরে হইব। খাইছেন? ঠিক কইরা খাইছেন? কিছুই তো খান নাই, এত কষ্ট কইরা রান্না ছাড়লেন। আমি আর কই রাঁধলাম, রাঁধলে তো তুমি। কি হিসে কন? শোনো আসলাম আম্মা, রান্না তো বেবাক হইয়া আসছে, আমি আইসা একটু গরম করে নিব। তুমি ভাইজিগুলো কাইটা যেও, আমি আইসা গরম গরম ভাইজা নিব। আনে আপা, হ কও। আরে কও তাড়াতাড়ি, আমার দেরি হয়ে যাইতেছে। কইতেছিলাম আজ আমি ঠাইকা যামু। কেন? এতগুলি মানুষের পরিবেশন করা কম কথা না। যে তুমি ভাইবো না, আর তুমি এখানে থাকলে তোমার বাসার কাম কেমনে চলবো? স্কুলে দিদিমণিদের তো আইতে কইছি, কিরণরে খাইতে কইছি, সকলে মিলে হাতে হাতে হইয়া যায়। কেমন? অসুবিধা হইলে কইতে পারেন। আরে না না, অসুবিধা হইব না। শোনো, তুমি খাবার লইয়া যেতে বলো না, কেমন? আসি। নিম। ও আমার বাসার চাবি খান, আমাকে স্কুলের আফজাল তার হাত দিয়ে যাবে। হ, দিয়া যামু। আসি। আসেন। এই গাড়ি তো মানুষ মনে হয়, আমার দিকে তাকায় দেখে কি? দেখবো আর কি, মায়া মানুষ, পুরুষ মানুষের লেখান স্কুলের মাস্টারি করে একলগে, এর লিগাই তাকে যত বিস্ময়। যাও গা, অগ্রে লইয়া ভাবনের সময় নাই এখন, মেলা কাম। আসেন আসেন আসেন। তুমি ফকিরি করো? আগে মালিক। এই তোমার বিবি? হ মালিক। শাদি তো বেশি দিন হয় না মনে কয়। ঠিক ধরছেন মালিক। ওই তোরা যা, তোগো এইখানে কোনো প্রয়োজন নাই, যা। যাইতেছি, আমরা আউগাই। মালিক, যদি একটু দয়া করেন, একটু থাকনের ব্যবস্থা করেন। আমার কাছারি বাড়িতে থাকতে পারো, ওই আমার কিছু কাম করতে হইব। আমি তো চাষবাস কিছুই পারি না মালিক। আমি একা মানুষ, পাক করণের লোক তো লাগে।
তোমার বিবি পাক করতে পারে? তা পারে, তবে তার হাতে আপনি খাইবেন কি কইরা? কেন, তার হাতে কুষ্ঠ হইছে নাকি? না না, সে কথা কই না। আপনি হইলেন হিন্দু আর আমরা মুসলমান। কার বাসার মাইয়া? হ্যাঁ, ওই শাদি করলা পত্রিকা? কার বাসার মাইয়া? কোন দেশে যাচ্ছে? অনেক অনেক দূর মালিক। আপনি আপনি চেনবেন না। তাও শুনি। ওই সাহাদ পড়ু। শাদি সত্য সত্য হইছে নাকি কেউ বাসার মাইয়া লইয়া অন্য দেশে পাড়ি দিছো? এইসব কি কথা কন মালিক? এসব কথা শোনাও ঠিক না মালিক। আমি এলাম ফকির মানুষ। এই প্রকার ঘটনা শোনান যায় বললেই তো কইতেছি আর কি। যাবগা যাবগা, আমার আপন পরিজন বললে কেউ নাই, তাই জাত ধর্ম যাওনের কোনো ভয় নাই। আমি তোমার বিবির হাতে খাম। একখান কথা আছে, তোমার বিবি রান্ধে কেমন? আপনারে জিগাই। কি কয়েন? আমার বাসায় যখন কাম করবেন তখন শরমের কি কাম? আর শরম থাকলে আমার সেবা করবেন কি কইরা? হইল না সেবা? পাক কইরা খাওনটাও তো একটা সেবা। নির্যাস সেবা। কোন কইরা ফেলাম, কোন কোন পদ রাঁধতে ভালোবাসেন? মাছ, তরকারি, মাংস, সকলই পারি। মাংস? গোস্ত, গোস্ত। হিন্দুরা তো গোস্ত কয় না, মুসলমানেরা গোস্ত কয়। হিন্দুরা কয় মাংস। মনে হয় কন্যা হিন্দু। না না, কি 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 কইলেন মালিক? ও ও হিন্দুকে বাড়িতে কাম করতো না, মানে প্রতিবেশী, তাই মুখ ফসকাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। যাও 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 গা যাও, আমার মানুষ ওই কাছারি বাড়ি খান দেখা দিবে। যাও গা যাও। আজকের দিনটা বাদ, কাল থেকে আমার বাসার দায়িত্ব নিবেন। পাকশালার দায়িত্ব। আমরা খুব আনন্দের সঙ্গে জানাইতেছি আমগো দেশের শিক্ষামন্ত্রী আব্দুল সাত্তার সাহেব আমগো ভিতরে আইয়া পড়ছেন। এখন আমগো দেশের শিক্ষামন্ত্রী এবং অন্যান্য যে সকল মাননীয় অতিথিরা রয়েছেন তাদের সকলে আমগো স্কুলের ছাত্রীরা বরণ কইরা লইবে।
চন্দনের ফোঁটা দিয়া। এখন আমি আমগো স্কুলের সকল শিক্ষাকর্মী এবং ছাত্রীদের তরফ থেকে তারে অনুরোধ করতেছি, তিনি যদি দু এক কথা কন। সালাম আলাইকুম। শহর থেকে অনেক দূরে এই গ্রামে আইসা এমন সুন্দর একখান অনুষ্ঠান দেখা মনের ভিতর খান আনন্দে পরিপূর্ণ হইয়া উঠতেছে। আমাগো দেশের মাইয়ারা যদি এমন করে আগাইয়া যায় তাহলে আমাগো ওই দেশ খান পৃথিবীর শ্রেষ্ঠ দেশগুলোর মধ্যে একখান হইয়া উঠতে পারবো, এটা আমার বিশ্বাস। আপনাগো লাখান আমিও আইছি একজন আশ্চর্য কন্যাকে অভিনন্দন জানাইতে। আসেন এখন আমরা সকলে মিলা আমাকে আসল কামটা সাইরা ফেলি। এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে আমগো স্কুলের ছাত্রীরা, আর সেই সঙ্গীতানুষ্ঠান পরিচালনা করবে আমগো স্কুলের কৃতি ছাত্রী কিরণমালা খাতুন। শরণ করি রূপকার, এসো মুক্ত করো হে এই দ্বার, এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার। উঠেছে যে জীবনের লক্ষ্মী মৃত্যু সাগর মন্থনে, নূতন পৃথিবী চাই শিল্পীর বরাবর নবসৃষ্টির শুভক্ষণে। উঠেছে যে
কিরণমালা খাতুন বৃত্তি পরীক্ষায় সকল ছাত্রীগো ভিতর প্রথম স্থান অধিকার করছে। এখন অঙ্গ শিক্ষামন্ত্রীরে আমি অনুরোধ করব তিনি যদি তার হাতে পুরস্কার তুলে দেন। তবে তার আগে আরেকখান আনন্দের খবর আপনাদের দিয়া দিই। গেলবার স্কুলের শেষ পরীক্ষায় আমাদের দেশে সকল ছাত্রছাত্রীর মধ্যে প্রথম স্থান অধিকারী ছাত্র সৌর্য চৌধুরী আঙ্গ অনুরোধে আঙ্গ ভিতরে আইয়া পড়ছে। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় শিক্ষকরাও আমরা আমাদের মধ্যে পাইছি। আমরা তেনাদের অভিনন্দন জানাই। এইবার আমি মাননীয় শিক্ষামন্ত্রীরে অনুরোধ জানাইতেছি তিনি যদি পুরস্কারটা কিরণমালা খাতুনের হাতে তুইলা দেন। আমার এই যে দায়িত্ব এই স্কুলের প্রধান শিক্ষিকা দিলেন, আমি মনে করি সেই কামের উপযুক্ত মানুষ এখানে আরো অনেকেই আছে। তাই আমি গেলবারের প্রথম হওয়া ছাত্র সৌর্য চৌধুরীরে পুরস্কার খান কিরণমালা খাতুনের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। কারণ কারণ শিক্ষা হলে একখান প্রদীপ, প্রজন্মের পর প্রজন্ম ধৈরা এইভাবেই আলো জ্বালায়। আসেন আসেন। এই স্মরণীয় মুহূর্তখান দেখা আমগুলা খান আপনারাও নিশ্চয় উচ্ছ্বসিত বোধ করতেছেন। এইবার গেলবারের কৃতি ছাত্র আমগো স্কুলের কৃতি ছাত্রীর হাতে তার আলোক বাতি খান তুইলা দিবে। কিরণমালা খাতুন, কিরণমালা খাতুন, তুমি মঞ্চে আসো। আপনি আসছেন আমাকে অনুষ্ঠানে, এ আজ আমি স্বপ্নে ভাবতে পারি নাই। এত আনন্দের একখান সংবাদ তা আমার তুই চোখ হতে পানি বাসা থাকে কেন আল্লাহ।